ডায়াবেটিস নিয়ে 10টা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। ডায়াবেটিস নিয়ে বহু ভিডিও আমরা বানিয়েছি, আপনারা অনেক প্রশ্ন করেছেন মাঝে, তারও অনেক ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমি। কিন্তু এই 10টা অজানা তথ্য আমার মনে হলো একটা ভিডিওর মাধ্যমে পুরোটা বলা দরকার। কারণ যারা আমার ভিডিও দেখেন, যারা আমার ভিডিও শোনেন, আমাকে একটু হলেও পছন্দ করেন এবং যাদের এই অসুখ আছে ডায়াবেটিস, তাদের জন্য এই ভিডিও বানানো। প্রথম কথা, 1 নম্বর, যে সিমটম ছাড়া ডায়াবেটিস হতে পারে। আমরা ডায়াবেটিসের কি সিমটম জানি? আমরা ক্লাসিক্যাল সিমটমসগুলো কথা বলি, যেমন 4টে ক্লাসিক্যাল সিমটম আছে। একটা যে পলিইউরিয়া, বারবার মূত্রত্যাগ, পলিডিপসিয়া, অনেক অনেক জলপান, পলিফেজিয়া, খাবার খেতে ইচ্ছা করে, ভীষণ খিদে পায় ডায়াবেটিস হলে, আর ওয়েট লস। এই 4টে ক্লাসিক্যাল সিমটম থাকে। এর বাইরে অনেক সিমটম থাকে, যেমন কারো চোখে ঝাপসা দেখা, কারো ঘা কেটে গেল শুকোচ্ছে না, কারো ইউরিন ইনফেকশন হচ্ছে, কারো স্কিনে ইনফেকশন হচ্ছে, কারো পেচ্ছাপের জায়গায় ইনফেকশন হচ্ছে, কারো যে বলেন যে আমার কিরম হঠাৎ করে যেমন শুকিয়ে গেছি, জেল্লা চলে গেছে, এইসব বলেন তো বিভিন্ন রকম সিমটম। আমি আপনাকে বলি যে আমাদের কাছে ডায়াবেটিস নিয়ে যেসব পেশেন্টরা আসেন, খুব কম লোক আসেন প্রপার সিমটমস নিয়ে। হয়তো রুটিন চেক করতে গেছেন, দেখি তো একবার সুগারটা কিরকম আছে, দেখলেন সুগার বেশি এসেছে। অনেক সময় অফিস থেকে প্রিভেন্টিভ হেলথ চেকআপসের কিছু প্যাকেজ অফার করা হয় এমপ্লয়ীদের জন্য, তারা করেন বিভিন্ন সেন্টারে গিয়ে, তখন দেখেন যে হঠাৎ করে এতটা বেশি কি করে এলো, এই ভেবে তারা ডাক্তারের কাছে আসেন। ফলে এরকম ভাববেন না বা এর জন্য অপেক্ষা করবেন না যে কোনো সিমটম আসবে আপনাকে জানান দেবে, ভাই আপনার ডায়াবেটিস হয়েছে, এবার আপনি পরীক্ষা করুন, এবার ডাক্তারের কাছে যান। ব্যাপারটা একদমই এরকম হয় না, ব্যাপারটা কোনোভাবে এরকম হয় না। অনেক পেশেন্টদের এমনি ডায়াবেটিস হয় কোনো সিমটম ছাড়া, টেস্ট না করলে বুঝবেন না। ডায়াবেটিস হচ্ছে কিনা জানার জন্য সবচেয়ে ভালো টেস্ট হলো HbA1c টেস্ট, এবং এটা করে যদি 6.5 অর অ্যাবাভ হয় তাহলে আপনি ধরবেন আপনি ডায়াবেটিক। 2 নম্বর, শুধু ফাস্টিং সুগার টেস্ট করে দেখলে নর্মাল, তার মানে এটা নয় যে আপনি ডায়াবেটিক নন। ফাস্টিং সুগার নর্মালও আসতে পারে, হয়তো দিনের অন্য কোনো সময় সুগার স্পাইক হচ্ছে, তার জন্য পিপি সুগার টেস্ট করে দেখুন, সেটা দেখুন 200-র ওপরে আছে কিনা, অথবা HbA1c টেস্ট করে দেখুন সেটা 6.5 বা তার বেশি আছে কিনা। ভাবেন কি করে হলো ডাক্তারবাবু, তাহলে কি আমার ফাস্টিং সুগারটা ভুল বা HbA1cটা ভুল? কোনোটাই ভুল না। এরকম অনেক সিচুয়েশনে হয় যে ফাস্টিং সুগার নর্মাল বাট HbA1c ইজ এলিভেটেড, তাহলে আপনি ডায়াবেটিক হতে পারেন। অন্য কোনো সময় হয়তো আপনার সুগার লেভেল বেশি থাকে, স্পাইক হয়, আপনার খাবার পরে হতে পারে, রাত্রে হতে পারে, সেজন্য HbA1c টেস্টটাও করা দরকার। 3 নম্বর, প্রি ডায়াবেটিক হলে সেটা আপনার উৎকৃষ্ট সময় যে আপনি সেটাকে রিভার্স করতে পারবেন কিনা। আপনার যদি বডি ওয়েট বেশি থাকে, 5-10% যদি বডি ওয়েট রিডাকশন করেন, তাহলে আপনার চান্স অফ ডায়াবেটিস 50-60% কমে যাবে। একটা স্টাডি হয়েছিল, সেখানে দেখা গেছে যে 7% বডি ওয়েট রিডাকশন করলে চান্স অফ ডায়াবেটিস ইন দ্য ফিউচার 60% রিডাকশন হয়। ইটস আ গুড স্টাডি। এবং এই স্টাডি প্রমাণ করে যে শরীরের ওজন কমলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে যায়। তাহলে যাদের শরীরের ওজন বেশি, তারা চেষ্টা করুন কিভাবে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখবেন যাতে তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে যায়। 4 নম্বর, ডায়াবেটিস হলে হার্ট ডিজিজের সম্ভাবনা বাড়ে, কিন্তু শুধু একমাত্র সুগার বা হাই ব্লাড সুগার যে আপনার হার্ট ডিজিজ করছে তা নয়, কিন্তু সাইমেন্টেনিয়াসলি আপনাকে আপনার রক্তের চাপ নিয়ন্ত্রণ করতে হবে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে হবে, থাইরয়েড থাকলে থাইরয়েডটাকে কন্ট্রোল করতে হবে, বডি ওয়েট বেশি থাকলে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে, ঘুমের সময় বাড়াতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে। সুতরাং হার্ট ডিজিজ ডায়াবেটিসে আটকাতে গেলে ডায়াবেটিসে শুধু ওষুধ খেলে হবে না, ডায়াবেটিস শুধুমাত্র সুগার লেভেল নিয়ন্ত্রণ করলে হবে না, অ্যাক্টিভিটি বাড়াতে হবে, সিডেন্টারি লাইফস্টাইল কমাতে হবে, গুড ফুড খেতে হবে, অ্যালকোহল স্মোকিং বন্ধ করতে হবে, থাইরয়েড, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ থাকলে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। 5 নম্বর, ডায়াবেটিসে ভালো করে ঘুম এনশিওর করতে হবে। খারাপভাবে ঘুমোলে, কম সময় ঘুমোলে, ভেঙে ভেঙে ঘুমোলে কর্টিজল, অ্যাড্রিনালিন বাড়ে, এরা ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়, এরা শরীরে ইনসুলিন বাড়ায়। শরীরে ইনসুলিন বেড়ে যাওয়ার জন্য শরীরে ওজন বাড়ে, ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার জন্য রক্তের গ্লুকোজ কোষে ঢোকে না, রক্তে শর্করা বেশি থাকে, HbA1c বাড়ে, ডায়াবেটিসের কমপ্লিকেশন বাড়ে, হার্ট খারাপ হতে পারে, কিডনি খারাপ হতে পারে, চোখ খারাপ হতে পারে, লিভারে ফ্যাট জমতে পারে, এবং শুধু তাই না, চান্সেস অফ হার্ট অ্যাটাক অ্যান্ড স্ট্রোক বেড়ে যায়। ফলে আপনাকে ঘুম ভালো করে এনশিওর করতে হবে। এই তথ্যটা খুব গুরুত্বপূর্ণ, যারা আমরা আজকাল ভীষণ ব্যস্ত আমাদের কর্মজীবনে, আমাদের পারিবারিক জীবনে,
আমরা নিজেদের ঘুম স্যাক্রিফাইস করে অন্য কাজ করি। কেউ রাত্রিবেলা বসে বসে মোবাইলে ওয়েব সিরিজ দেখছেন। আমি বলবো আপনি যদি ঠিকঠাক না ঘুমানোর টাইম পান তাহলে এটা করবেন না। এবার হ্যাঁ, আপনি সারাদিনে 7 থেকে 8 ঘন্টা ঘুমিয়ে পড়তে পারছেন, টাইম পাচ্ছেন, তারপর আপনি ওয়েব সিরিজ দেখুন, কোনো বাধা নেই। কিন্তু ঘুমের টাইম কেটে এটা করবেন না, এটা আপনার অত্যন্ত ক্ষতি হতে পারে। 6 নম্বর, মানসিক চাপ গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেবে। একইভাবে কর্টিজল আর অ্যাড্রিনালিন বেড়ে গিয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে, হাইপার ইনসুলিনেমিয়া হয়, হাইপার গ্লাইসেমিয়া হয়, মানে সুগার লেভেল বাড়ে, এবং হাইপার ইনসুলিনেমিয়ার জন্য যা যা প্রবলেম হওয়ার হয়। স্ট্রেস কমাতে গেলে 5টা জিনিস মনে রাখবেন, 5 থিংস। 1 নম্বর, না বলা। সবসময় না বলবেন না। যে জিনিসগুলো আপনার করতে না করছে বা করতে ইচ্ছে করছে না সেগুলোকে না বলবেন। মনে করুন আপনি বাড়িতে বসে রিল্যাক্স করছেন, অফিস থেকে একটা ফোন এসে বললে, "এই এখন না এই কাজটা একটু আমার করে দিবি ল্যাপটপ খুলে, আমার খুব দরকার", আপনি না বলবেন। জোর করে মনের এগেনস্টে কাজ করবেন না। 2 নম্বর, মেডিটেশন করবেন। 3 নম্বর, যোগা করবেন। 4 নম্বর, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়িয়ে দেবেন, তাতে মানসিক চাপ কমে। হাঁটলে, খেলাধুলো করলে মানসিক চাপ কমে। আর 5 নম্বর, নিজের ঘুম এনশিওর করবেন। যারা ভালো করে ঘুমোন না তাদের মানসিক চাপ বেশি, তাদের কাজকর্মে ভুল করবেন, জিনিস মনে রাখতে পারবেন না, ভুলে যাবেন, কারণ আমাদের ব্রেনের যে হার্ড ডিস্ক হিপোক্যাম্পাস সেটা শ্রিঙ্ক করে যায় কর্টিজল লেভেল হাই থাকলে। যে হার্ড ডিস্কটাই যদি ছোট হয়ে যায় তাহলে জিনিসপত্র মনে থাকবে কি করে। যখন স্ট্রেস থাকে ফোকাস কমে যায়, কনসেন্ট্রেশন কমে যায়, কাজ করতে পারি না, মাল্টিটাস্ক করতে পারবেন না, বিরক্ত হয়ে যাবেন, সামান্য কাজ করতে গিয়ে ঘাবড়ে যাবেন, বা একই কাজ করতে গিয়ে অন্যদের চেয়ে অনেক বেশি সময় নেবেন। সুতরাং স্ট্রেস কমানো দরকার। 7 নম্বর, কিছু ডায়াবেটিসের ওষুধ আছে যেগুলো আমাদের হার্ট, কিডনি এগুলোকে ভালো রাখে, স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। SGLT2 ইনহিবিটর গ্রুপের ওষুধের কথা বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি। SGLT2 ইনহিবিটর ওষুধ আমাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমায়, হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা কমায়, শরীরে ওজন কমায়, ডায়াবেটিস কমায়, কিডনি প্রোটেকশন দেয়। ফলে এই ওষুধটা ডায়াবেটিসে যদি সুযোগ থাকে সেটা ব্যবহার করতে হবে। 8 নম্বর, ডায়াবেটিসের সিমটম অ্যাপিয়ার করার আগে যেটা মেন সমস্যা, একটা ডায়াবেটিসের জটিলতা বলতে পারেন, নার্ভ ড্যামেজ হয়। অনেক সময় ডায়াবেটিসের সিমটমই অ্যাপিয়ার করেনি, তখন নার্ভ ড্যামেজ হতে আরম্ভ করেছে। টিংলিং, নামনেস, পায়ে অবশ অবশ ভাব, বা পায়ের নিচে ব্যথা, বা পায়ের একটা কোনো পার্টিকুলার জায়গায় কোনো সেন্স নেই, এগুলো কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথির পার্ট। সুতরাং আপনার যদি হাতে পায়ে ঝিনঝিন করে এবং আপনি যদি দেখেন যে আপনার B12 ঠিক আছে, পেরিফেরাল নিউরোপ্যাথির সম্ভাবনা কম, তাহলে ডায়াবেটিস হচ্ছে কিনা সেটা একবার দেখুন। কারণ হাত পা ঝিনঝিন করলে অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিস হয়েছে, তার জন্য নার্ভ ড্যামেজ হয়ে হাত পা ঝিনঝিন করছে। 9 নম্বর, গুড ওরাল হেলথ মেনটেন করতে হবে, ওরাল হাইজিন। মুখের মধ্যে, দাঁতের মধ্যে, মাড়ির মধ্যে, জিভের মধ্যে যদি ইনফেকশন থাকে তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে আমাদের অসুবিধা। অনেক সময় দেখা যায় যে দাঁতে একটা ইনফেকশন আছে, কেরিজ আছে, সেখানে ব্যাকটেরিয়া গ্রো করেছে, তার জন্য আপনার ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, এরকম বহু ক্ষেত্রে পাওয়া যায়। সুতরাং মুখে যদি দুর্গন্ধ হয়, মাড়িতে যদি ব্যথা হয়, দাঁতে যদি ব্যথা হয়, কোথাও জায়গা থেকে মাড়ি থেকে রক্ত পড়ে, তাহলে আপনি ডেন্টাল সার্জন বা ডেন্টিস্ট যে ডাক্তারবাবুরা আছেন, আমাদের ডাক্তার বন্ধুরা, তাদের কাছে যান, তারা এটা চিকিৎসা করবেন, দেখবেন আপনার ডায়াবেটিস কন্ট্রোল অনেক ইজি হয়ে যাবে। এক্সারসাইজ করলে ইনসুলিন সেন্সিটিভিটি পরবর্তী 24 থেকে 48 ঘন্টার জন্য বেড়ে যায়। ফর অ্যান এক্সাম্পল, আপনি সোমবার সকালবেলা উঠে জগিং করলেন 20 মিনিট, তাহলে আপনার যে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়বে, মানে ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা কমবে, সেটা বুধবার অবধি থাকবে। তাহলে চিন্তা করে দেখুন, কারো যদি সপ্তাহে 5 দিন এক্সারসাইজ করেন, 2 দিন না এক্সারসাইজ করলেও চলে। আবার আপনার এরকম বুদ্ধিতে মনে হতে পারে তাহলে সোমবার করব, বৃহস্পতিবার করব, রোববার করব, তাহলে হবে না। সপ্তাহে 5 দিন আপনাকে করতে হবে পুরো বেনিফিটটা পেতে গেলে। এবং দেখা গেছে যারা রেগুলার এক্সারসাইজ করেন তাদের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে, তাদের ইনসুলিন কোষের মধ্যে গ্লুকোজ ঢোকাতে পারে, তাদের সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে, এবং তাদের শরীরে ওজন কমে, মেটাবলিক হেলথ অনেক বেটার হয়। সো এই 10টা খুব ইম্পর্টেন্ট অজানা তথ্য আপনাদের সামনে আমি দিলাম। এর বেশিরভাগটা আপনারা অন্যান্য অনেকভাবে জানেন, কিন্তু খুঁটিনাটি যে ছোটোখাটো তথ্যগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে ইনকর্পোরেট করলাম আমাদের দর্শক বন্ধুদের ভালো লাগার জন্য, তাদের ভালো স্বাস্থ্যের জন্য। ভালো থাকবেন, নমস্কার।